পৃথিবীতে প্রাণ তৈরি হলো কোথা থেকে? এই প্রশ্ন বছরের পর বছর তাড়া করে বেরিয়েছে বিজ্ঞানীদের। বিভিন্ন সময় নানা তত্ত্ব দিয়েছেন তারা। এবার সেই তালিকায় সংযোজন বাঙালি বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায়। টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের গবেষক শঙ্কর চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ডাইনোসরের জীবাশ্ম নিয়ে গবেষণা করছেন। তার দাবি, পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্য উদ্ধার করতে পেরেছেন। তিনি জানিয়েছেন, প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় প্রাণ সৃষ্টির কোনো পরিবেশই ছিল না। অগ্নুৎপাতের ফলে বিষাক্ত গ্যাসে ভরেছিল পৃথিবীর বায়ুমণ্ডল। মাঝে মাঝেই পৃথিবীতে খসে পড়ত উল্কার টুকরো ও ধূমকেতু। এর ফলে পৃথিবীর বুকে বড় বড় গর্ত তৈরি হয়। মহাজাগতিক বস্তুর গায়ের বরফ থেকে এলো জল, সবকটা গর্ত ভরে তৈরি হলো সমুদ্র। মার্কিন প্রবাসী বাঙালি বিজ্ঞানীর দাবি, এরপর প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। মূলত 4টে ধাপে এই প্রক্রিয়া চলে। কসমিক স্টেজ, উল্কার ধূমকেতুই পৃথিবীতে নিয়ে এসেছিল প্রাণ তৈরির প্রাথমিক উপাদান আর জল। জিওলজিক্যাল স্টেজ, সমুদ্রের গভীরে গাঢ় অন্ধকারে লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে উল্কার ধূমকেতুর আনা উপাদানগুলো জুড়ে তৈরি হলো জটিল যৌগ। কেমিক্যাল স্টেজ, যৌগগুলো নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে তৈরি হলো আরও জটিল যৌগ, তৈরি হলো আরএনএ, প্রোটিন। বায়োলজিক্যাল স্টেজ, প্রোটিন আর আরএনএ থেকে আরও জটিল বিক্রিয়া এলো ডিএনএ, তৈরি হলো কোষ, পৃথিবীর প্রথম প্রাণ। শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্যভেদে গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার কয়েকটি অঞ্চলে পাওয়া জীবাশ্ম আর পাথরের সাহায্য নিয়েছেন। ইতিমধ্যে ডেনভারে জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক সভায় শঙ্কর চট্টোপাধ্যায় তার এই তত্ত্ব পেশ করেছেন। এবিপি আনন্দ।